হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকের টপিকটা হলো আমরা টি-শার্ট ডিজাইনের একটা নতুন অধ্যায় বা নতুন একটা ওয়েবসাইট নিয়ে হচ্ছে কথা বলবো। তো এই ভিডিওতে সম্পূর্ণ আমি কভার করার চেষ্টা করব যে কিভাবে আপনারা ডিজাইন করবেন এবং এই ওয়েবসাইটে কিভাবে লিস্টিং করবেন, নিজের স্টোর ক্রিয়েট করবেন এবং কিভাবে সেটা একটা ক্যাম্পেইনের মাধ্যমে সেল করার ট্রাই করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর আপনারা সার্চ বক্সে টাইপ করবেন বনফায়ার লিখে। লেখার পর যে সার্চ রেজাল্ট গুলো আসবে, আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন বনফায়ার লেখা, এটাতে আপনারা ক্লিক করবেন। এরকম ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বনফায়ার সেল অনলাইন ফান্ডরাইজার কাস্টমাইজ এন্ড এক্সপ্লোর। এখানে আপনারা সর্বপ্রথম গেট স্টার্টেড এ ক্লিক করবেন। এইভাবে একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন গেট স্টার্টেড এ ক্লিক করার পর। তো এখানে আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কিসের মাধ্যমে সেটা হচ্ছে লগইন করবেন। তো অবভিয়াসলি আপনারা সাইন আপ উইথ ইমেইল করতে পারেন বা কন্টিনিউ উইথ গুগল করতে পারেন। তো আমি অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ উইথ গুগল করে দিলাম। আচ্ছা, একটা ক্যাটেগরি চুজ করতে বলছে। বলছে সাপোর্ট এ ক্যাম্পেইন অন bonfires সো আনা bonfire ক্যাম্পেইন পোস্টেড অনলাইন। আচ্ছা, এখানে আপনারা প্রথম ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের যে মেইলটা আছে সেটা সিলেক্ট করে দিবেন, তারপরে কন্টিনিউ করে দিবেন। অলরাইট। এখানে আপনাকে কিছু জিনিস সিওর করতে হবে। এখানে বলছে আপনি একা কাজ করবেন, না কোনো অর্গানাইজেশনকে আপনি রিপ্রেজেন্ট করবেন, বা আপনি কনটেন্ট ক্রিয়েটর যদি হন সেটা সিলেক্ট করতে পারেন, বা একটা বিজনেস রিপ্রেজেন্ট করবেন। তো আপনি যেহেতু আমরা যেহেতু একা হচ্ছে কাজ করব, তাই আই এম অ্যান ইন্ডিভিজুয়াল রাইজিং ফান্ডস এটাতে ক্লিক করলাম। আচ্ছা, মাইসেলফ অর সামওয়ান আই নো এ কজ। আচ্ছা, হু আর ইউ প্ল্যানিং টু ফান্ডরাইজ ফর, এটা মাইসেলফ করে দিবেন আপনারা। দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। আচ্ছা, টেল আস মোর অ্যাবাউট ইওর গোল। আচ্ছা, দিস ওন্ট বি ডিসপ্লে। আচ্ছা, just this time only throughout this year. আচ্ছা, how often do you see yourself raising funds? আচ্ছা, এটা throughout years করে দিবেন। করার পর আচ্ছা, এটা দরকার নাই, এটা দিস টাইম করলেন। আচ্ছা, এখানে এখানে বলছে টেল আস মোর অ্যাবাউট ইওর গোল। আপনার গোলটা কি? এখানে আপনি লিখবেন যে টু সেট আপ মাই ওন ব্র্যান্ড, এটা লিখবেন। লিখার পর কন্টিনিউ ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপরে আবার কন্টিনিউ করবেন। ওকে, মোটামুটি আমাদের সাইন আপ প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এখন যে হচ্ছে আপনার স্টেপটা আসলো সেটা হচ্ছে আপনাকে প্রোডাক্টস, এই যে টি-শার্টের আপনার প্যাটার্ন গুলা তারা দিয়ে দিয়েছে। আপনাকে এখন প্রোডাক্টস গুলা ওখানে ডিজাইন করতে হবে। এখানে আপনাদের নিজেদের যে সকল পছন্দ মতো ডিজাইন আছে সেগুলো হচ্ছে আপনারা ক্রিয়েট করবেন। করার পর এখানে সেল করতে হবে। তো আমি নেক্সট প্রসেস অবশ্যই সবকিছু আপনাদেরকে দেখাবো। তার আগে আপনি যদি পারেন তাহলে নিজের এখানে একটা হচ্ছে স্টোর ক্রিয়েট করে নিবেন। এখানে যদি আপনি যান নিজের প্রোফাইলে ড্যাশবোর্ডে যান, এই যে মাই স্টোর, এখানে মাই স্টোর একটা আছে। এখানে মাই স্টোরে যদি আপনি হচ্ছে ক্রিয়েট করেন, ওকে, নিচে যান, ক্রিয়েট মাই স্টোর নামে লেখা থাকবে। এখানে আপনার স্টোরের নাম দিবেন, টাইটেল দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। আর কিছু আনুষঙ্গিক আপনার ডিটেলস দেওয়া লাগতে পারে, আপনারা সেটা দিয়ে স্টোরটা ফিল আপ করে দিবেন। এবার আমি আপনাদের হচ্ছে একটা নিউ ক্রিয়েটেড স্টোরে দেখাই, যেখানে হচ্ছে আপনার কয়েকটা প্রোডাক্ট আপলোড করা আছে। সেটা দেখলে আপনারা অত্যন্ত ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে একটা নিউলি ক্রিয়েটেড স্টোর যেটা আমি শুরু করেছি। আমি যদি এখানে মাই স্টোরে ক্লিক করি, তাহলে এই স্টোরের ডিটেলস বলেন বা আউটপুটটা বলেন বা কিভাবে কি হবে সেটা আপনারা দেখতে পারবেন। এখানে আমি এটার নাম এটা দিয়েছি আরবান জাঙ্কি। এখানে তাদের একটা অ্যাজ এ মার্চেন্টাইজ হিসেবে আমি এখানে একটা লোগো সেট করেছি, এখানে অ্যাবাউট সেট করেছি। এখানে এডিটে যে এই কভারটা তৈরি করছি, তৈরি করে এটা সেট করছি এবং কিছু প্রোডাক্ট আপলোড দিয়েছি জাস্ট রিসেন্ট। তো কিভাবে আপনারা এই ধরনের ইউনিক প্রোডাক্ট গুলো বানাবেন বা ডিজাইন করবেন এবং কিভাবে এগুলো হচ্ছে আপনারা এখানে এসে
ক্যাম্পেইন সেট করবেন এবং হচ্ছে সেলের জন্য এটা লিস্টিং করবেন। তো এটা সকল প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আ সো আমাদের টি-শার্ট ডিজাইন করতে গেলে ১ম এ হচ্ছে আমাদেরকে যেতে হবে এখানে। তারপরে হচ্ছে যে ক্যাম্পেইনস নামে যে অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা, এখানে তারপরে হচ্ছে স্টার্ট নিউ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যে ইন্টারফেসটা আসবে আপনারা সেখানে আপনাদের নিজেদের ডিজাইনগুলো আপলোড করতে পারবেন এবং সেভাবে কাজগুলো করতে পারবেন। ওকে, সো এখানে আমাদেরকে কিছু আউটপুট দেওয়া হবে টি-শার্টের। আউটপুটগুলা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তার আগে আমাদেরকে আমাদের ডিজাইন রেডি করতে হবে। তো ডিজাইন রেডি করার জন্য সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার হচ্ছে Canva। আমরা এই ডিজাইনটা নিব না। আমরা এই টি-শার্টটা নিব না। আমরা প্রিমিয়াম ইউনিসেক্স টি-শার্টটা এখানে ক্লিক করব। আমরা এটা নিব এবং আমাদের ইচ্ছামত কালারগুলো আমরা চুজ করে নেব। কিন্তু তার আগে আমরা অবশ্যই সিলেক্ট করব যে আমরা হচ্ছে কোন ধরনের ডিজাইন বা হচ্ছে কোন ধরনের জিনিসগুলো আমরা এখানে হচ্ছে আমরা আর্ট করতে যাচ্ছি বা হচ্ছে সেট করতে যাচ্ছি। তার জন্য আমি হচ্ছে Canva তে চলে যাব। Canva তে আসার পর আপনাদের সবথেকে ভালো হলো Canva ইউজ করার জন্যে এটা আপনার হচ্ছে Canva প্রিমিয়ামটা লাগবে। ফ্রি ডিজাইনে আপনি হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে আপনি হচ্ছে ডিজাইনগুলা হচ্ছে কালেক্ট করতে পারবেন না। তো এখানে যদি আমি লিখি টি-শার্ট ডিজাইন লিখে যদি আমি সার্চ করি, বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনারা এখানে দেখতে পাবেন। ওকে। সো এখানে যে সুপার ড্যাড, সুপার মম এখানে যদি হচ্ছে আমি ধরেন এখানে সুপার ড্যাডটাই আমি নিলাম। ওকে? আমি এটার কোনো হচ্ছে চেঞ্জ করব না। এখানে যদি আমি কাস্টমাইজ করি, আচ্ছা। তো এখানে যদি আমি কাস্টমাইজ করি, তারপরে হচ্ছে এখানে দেখবেন যে কাস্টমাইজ করলে আমি এই ফন্ট বা এই পিকচারটা উপর-নিচে করতে পারবো। তো আমি এটা কিছু করতে চাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি দেখাবো। তো এটাকে আমি এখানে শেয়ারে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করব। এখানে দেখেন যে এটা অবশ্যই আমাদের PNG ফরম্যাটে হতে হবে। আর এখানে দেখবেন যে অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা টিক মার্ক দিয়ে এটা হচ্ছে আপনার সেভ করতে হবে। ওকে, আমাদের ফাইলটা প্রসেস হোক। ওকে, ডাউনলোড এটা চলে গেছে। তো এটা ডাউনলোড হোক। ডাউনলোড হয়ে গেলে আমাদের ডিজাইনের কাজ শেষ। ডিজাইনের কাজ শেষ। আমরা এটা কেটে দিব। আচ্ছা, এখন আমাদের এই যে ইন্টারফেসটা আছে, আমাদেরকে এখন টি-শার্টের ডিজাইন করতে হবে। তো আপনি মেইনলি চুজ করবেন যে হচ্ছে আপনার ডিজাইনটা দেখবেন এবং দেখবেন যে কোন কালারের উপরে ডিজাইনটা ভালো লাগবে। তো সেই ধরনের কালার ইউজ করবেন। তো কালারের জন্য আমরা এই যে এই আইকনটা আছে এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা এই ধরনের অনেক কালার দেখতে পাবো। আমি একটু লাইট কালার বেশি পছন্দ করি। সেজন্য লাইট কালারগুলো সিলেক্ট করবেন। যেমন হোয়াইট, ক্রিম, বানানা ক্রিম এটা নিলাম। তারপরে যে আইস ব্লু এটা নিবো। তারপরে আমি যদি চাই হচ্ছে তাহিতি ব্লু বা টারকোয়েস এটা নিতে পারি। স্টোন গ্রে আচ্ছা থাক। এটাতে হবে ৫ টা না, আমি ৪ টা নিবো। আচ্ছা ৪ টা নেওয়া হয়ে গেছে। আমি ক্রস এ দিয়ে দিলাম। ১ম এ এই কালারটা থাকুক। নো ওয়ারিস এটার কোনো সমস্যা নাই। ওকে, আমাদের প্রোডাক্টস টা হয়ে গেল। তারপরে এখন করতে হবে কি এখানে আপলোডে আপনার ডিজাইনটা আপলোড করতে হবে। আপলোড করলাম, চুজ ফাইলে গেলাম। যাওয়ার পর যে আমার ডিজাইনটা আমি এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম। এটা আপলোড হবে সর্বপ্রথম। আপলোড হয়ে গেছে। এখানে আমার বাই এখানে টিক মার্ক দিলাম। তারপরে আপলোডে ক্লিক করলাম। এটা আপলোড হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে অনেক সময় আমাদের হচ্ছে ডিজাইনটা অনেকটা ত্রুটি হয়তো দেখা যেতে পারে। এখানে বলতেছে এটা আমাদের অরিজিনাল ডিজাইন। আপনি কি এই ডিজাইনটাই রাখবেন? নাকি এখানে যে হচ্ছে অপটিমাইজ করা হয়েছে সেই ডিজাইনটাই রাখবেন? তো এখানে অপটিমাইজ ডিজাইনটা আমি হচ্ছে ক্লিক করলাম। এখানে দেখুন যে অনেক সুন্দর লাগছে। পরবর্তী নেক্সট এ কি করতে হবে আমি আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছি। ওকে, সো আমাদের ডিজাইনটা এই পজিশনে আছে। তো এখানে একটা জিনিস দেখবেন আপনারা যে ফ্লিপ আছে, রোটেট আছে, অ্যারেঞ্জ আছে, ব্যাকওয়ার্ড টু ব্যাক, ফরওয়ার্ড এগুলোতে আপনারা পাঠাইতে পারবেন। তো একটা জিনিস আছে কি আমাদের যে এই ডিজাইনটা আছে আমরা যদি একটু হালকা উপরে নিয়ে প্রিন্টেবল যে এরিয়াটা আছে আপনারা এর মধ্যে কিন্তু ডিজাইনটা রাখবেন। না হলে কিন্তু এটা হচ্ছে এরর দেখা দিবে। অনেকটা হচ্ছে দেখা যায় যে আপনার হচ্ছে ডিজাইন গুলো যখন আপনি মেক করবেন বা এখানে যখন দিবেন এখানে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ এর অপশন থাকে। তো আপনারা যারা হচ্ছে ফ্রি ইউজার ক্যানভা আছেন তারা আপনারা এখানে ডিজাইন গুলো দিয়ে হচ্ছে দেখতে পারেন। অনেকগুলো দেখবেন যে যখন যেটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ এর অপশন আছে আপনি ওটাতে যদি ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং এরকম একটা সুন্দর আউটপুট আপনি পাবেন। আচ্ছা,
তো আমি যেসব কালার গুলা এখানে দেখছিলাম, তো কালার গুলা আমি পরে হচ্ছে হয়তো দেখতে পাবো। তো আমাদের ডিজাইন মোটামুটি শেষ। ডিজাইন করা হয়ে গেছে। আমি এভাবেই রাখবো এবং দেখতে অনেক প্রিটি লাগতেছে টি-শার্টটা এবং কুল। টি-শার্ট অনেক কুল লাগতেছে। আচ্ছা, তারপরে এটা যখন হয়ে যাবে, তখন এটা হচ্ছে আমি নেক্সট করব। আচ্ছা, নেক্সট করার পর অবশ্যই এটা সেল দিস ডিজাইন এ ক্লিক করবেন। তাহলে স্টার্ট সেলিং এ যাবেন। ওকে, এটা কিছুক্ষণ লোড নিবে। আচ্ছা, এখানে বলছে এস্টিমেট ইওর সেলস। এখানে ৫০ টা টোটাল সোল্ড আছে। এটাই আপনি দিয়ে দিবেন, সমস্যা নাই। এখানে এগুলো কিচ্ছু করার দরকার নাই। এখানে যেরকম আছে, এখানে জাস্ট সেই ডিজাইনটা এগুলোর উপর যদি আপনার হচ্ছে প্রিন্টেবল হয়, এটা হচ্ছে বেস কস্ট কিরকম হবে, সেলিং প্রাইস কিরকম হবে, আর প্রত্যেকটা প্রোডাক্ট সেল হলে আপনার প্রফিটটা কিরকম দাঁড়াবে, ৫০ টা সোলে সেটা হচ্ছে আপনার এখানে দেওয়া থাকবে। আর এস্টিমেট একটা পে আউট আপনি মান্থলি রেভিনিউ কেমন পাবেন, সেটা হচ্ছে আপনার এখানে দেয়া থাকবে। ওকে। তো এখানে ৫০ টা সোল যদি থাকে দরকার নাই। যদি এখানে আপনি কমাতে চান এখানে কমাইতে পারবেন, সমস্যা নাই। বা এখানে যদি আরো কমাইতে চান কমাইতে পারবেন, সেটাও সমস্যা নাই। বা যদি আপনি এখানে 1 পিস করতে চান যে একটা পিসে আমি এরকম প্রফিট নিবো বা ২ টা পিসে এরকম নিবো, সেটাও আপনি এটা করতে পারবেন। আচ্ছা, তো এটা আপনার ইচ্ছা মতো দিবেন। আমি এখানে ২০ টা রেখে দিলাম, সেটা সমস্যা নাই। আচ্ছা, ইন ব্যাচ বা অন ডিমান্ড। অন ডিমান্ড এও এটা করা যাবে বা ইন ব্যাচ মানে কোয়ান্টিটি যদি আপনার বেশি হয় তাহলে আপনি ইন ব্যাচে এটা করতে পারবেন। তারপরে আমি হচ্ছে এটা নেক্সট করব। আচ্ছা, এখানে I would like to make money. Accept tips at checkout 8% fees apply, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বলছে আপনি কতদিন ধরে ক্যাম্পেইনটা চালাবেন। 15 ডেজ, 14 ডেজ, 10 ডেজ, 7 ডেজ। আপনারা এট লিস্ট 10 ডেজ রাখবেন বা 15 ডেজ রাখবেন। তাহলে একটু বেশি হচ্ছে আপনার ধরে এটা হচ্ছে প্রসেসিং হবে আরকি। মানে আপনার ক্যাম্পেইনটা অনেকদিন ধরে চলবে। তো আমি এটা 15 ডেজই রাখলাম। তো এখানে যখন হয়ে গেল, তো এখানে বলছে হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু ডেসক্রাইব ইউর ক্যাম্পেইন। এটাকে আপনি কিভাবে করবেন? আমি এটা দেব আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন রাখলাম। আচ্ছা, তারপরে ফান্ডরাইজার রাখলাম। তারপরে নন প্রফিট রাখলাম। বিজনেস, চাইল্ড অ্যাডপশন ৫ টা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনারা কিছু মানে ওই হচ্ছে আপনার ডিজাইন রিলেটেড যেটা সেটা হচ্ছে আপনি দিয়ে দিবেন। ক্যালিগ্রাফি দিবেন, ক্যালিফোর্নিয়া এগুলো দরকার নাই। বিজনেস লোগো দিবেন। তারপরে হচ্ছে ইলাস্ট্রেশন দিবেন। মানে ডিজাইন রিলেটেড যেগুলো আছে আপনারা সেগুলো দিবেন। তারপরে দেওয়া হয়ে গেলে নেক্সট এ ক্লিক করবেন। ওকে। এটা অবশ্যই একটা টাইটেল দিয়ে দিবেন আপনি খুব সুন্দরভাবে, যে ইউনিক টি-শার্ট বা হাবিজাবি যাই হোক দিয়ে দিবেন। এখানে আপনার ক্যাম্পেইন সম্পর্কে কিছু ওয়ার্ডস আপনি লিখে দিবেন বা এই ক্যাম্পেইনটা বা টি-শার্টের যে হচ্ছে আপনি যে কারণে করতে চাইছেন সেটার একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। যেমন এই কালারটা এরকম দেখাচ্ছে, বানানা ক্রিমটা এরকম দেখাবে, ক্রিমটা এরকম দেখাবে এবং হোয়াইটটা এরকম দেখাবে। দেখেন প্রত্যেক ডিজাইনটা প্রত্যেকটা টি-শার্টের সঙ্গে দারুণভাবে ম্যাপ করছে। তারপরে আপনি লাঞ্চে ক্লিক করে দিবেন। এখানে আছে, এখানে এগ্রি করে দিবেন। তারপর কনফার্ম এন্ড লাঞ্চে ক্লিক করে দিবেন। যাই হোক আমি এটা এখন করলাম না। কারণ হচ্ছে আমি টাইটেল ডেসক্রিপশন দেয়নি। আচ্ছা, কনফার্ম এটা করে দিবেন আপনারা। তাহলে এটা হচ্ছে আপনার লাঞ্চ হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।